আজকে কথা বলবো স্পোকেন ইংলিশ নিয়ে। বাচ্চাদের স্পোকেন ইংলিশ। আমরা যারা বাবা মা আছি, আমরা সবাই বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাই, যাতে তারা ইংরেজিটা ভালো করে রপ্ত করতে পারে। কিন্তু সব বাবা মাই কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাফোর্ড করতে পারে না, আর সব স্কুলে ওইভাবে ইংলিশটা সবাই শিখতে পারে না। যেসব স্কুলে ব্রিটিশ কারিকুলাম পড়ানো হয়, তাও যেগুলো ফেমাস, সেখানকার বাচ্চারা ইংলিশ শিখতে পারে, অনার্গল কথা বলতে পারে। কিন্তু যেসব স্কুলে বাংলা কারিকুলাম ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, ওইসব স্কুলের বাচ্চারা আমার মনে হয় তো অনেকটা ভালোভাবে রপ্ত করতে পারে না। কারণ আমার মেয়ে এমন একটা স্কুলে পড়ে যেটা ইংলিশ মিডিয়াম, বাংলা কারিকুলাম, বাট ইংলিশটা ওইভাবে ওখানে শিখতে পারে না। কারণ আমাদের প্রতি 3 মাস পর পর প্যারেন্টস মিটিং হয়। প্যারেন্টস মিটিংয়ে সব বাবা মাই কমপ্লেন দেয় তাদের বাচ্চারা ইংলিশটা অনর্গল বলতে পারে না, যেভাবে অন্য স্কুলের বাচ্চারা বলতে পারে। সেক্ষেত্রে আমি বলবো এসব স্কুল আসলে ডিপেন্ড করে লাভ নাই, কারণ স্কুলের মধ্যে প্র্যাকটিসটা হয় না। যেসব স্কুল ব্রিটিশ কারিকুলাম, সেখানে 100% ইংলিশ চর্চাটা হয়। কিন্তু যেগুলো মিডিয়াম রেঞ্জ, সেগুলোতে সেভাবে পড়াশোনা ইংলিশের চর্চাটা হয় না। সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি। সেক্ষেত্রে আসলে দায়িত্বটা পড়ে আমাদের উপর, কারণ অনেক মা বাবা ব্রিটিশ কালচার, ব্রিটিশ কারিকুলাম পছন্দ করে না, সেজন্য ওদের বাংলা কারিকুলামে পড়াতে হয়। আবার অনেকে অ্যাফোর্ড করতে পারে না, কারণ ইংলিশ মিডিয়াম যেগুলোতে ব্রিটিশ কারিকুলাম আছে সেগুলো অনেক এক্সপেন্সিভ। মাসিক ফি 10,000 টাকার থেকে 20,000 টাকা পর্যন্ত, তাও আবার প্রাইমারি লেভেলে, কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 5 পর্যন্ত। হায়ার ক্লাসগুলো তার অনেক বেশি। আর যেসব স্কুল মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে ফেমাস, সেখানে আমার মনে হয় না আমরা ওদের কাছ থেকে এটা আশা করতে পারি। কারণ ভালো টিচার দিতে হলে ভালো বেতন দিতে হয়। সেক্ষেত্রে যেসব স্কুল মোটামুটি ভালো মিডিয়াম রেঞ্জ, মাসে 5-6 হাজার টাকা বেতন, ওদের টিচারগুলো ওইভাবে আসলে স্কিল না ইংলিশের উপর, যার কারণে বাচ্চারা ওদের কাছ থেকে শিখতে পারে না। ইংলিশ আসলে শিখতে হলে চর্চাটা করতে হবে। স্কুলে ঢোকা মাত্রই ইংলিশে কথা বলতে হবে প্রত্যেকটা স্টাফ, তাহলে ইংলিশটা আসলে শেখানো হয়। বই পড়ে আসলে ইংলিশ শেখানো হয় না। আমরা যারা মধ্য বয়সে আসি, আমরা তো আজীবন ইংলিশে পড়াশোনা করেছি, আমরা তো গ্রামার কিন্তু আমরা কি বলতে পারি না, কারণ আসলে চর্চা নেই। ইংলিশ বলার জন্য আসলে গ্রামার বা ওইভাবে অনেক পড়াশোনা করা লাগে না, চর্চাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা যারা মা বাবা আছে আমাদের জড়তা দূর করতে হবে। আমরা আমাদের বাসা থেকে ইংলিশের চর্চাটা করতে হবে, তাহলে আমাদের ছেলে মেয়েরা ইংলিশে কথা বলতে পারবে। আর তা না হলে শুধুমাত্র স্কুলে শেখানো হবে, ওইটার উপর ডিপেন্ড করলে আসলে শিখতে পারবে না। আর আজকালকার ইন্টারনেটের যুগ, বিনোদনের সোশ্যাল মিডিয়া আছে, বাচ্চারা এসব দেখে অনেকেই শিখছে, আমি দেখছি। সেক্ষেত্রে যদি বাবা মার সাপোর্ট পায় তাহলে এটা আরও ভালো হয়। আমি নিজে আমার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলি। তার যখন বুঝতে শিখেছে, একটু একটু বুদ্ধি হচ্ছিল, তখন থেকে আমি ওর সাথে ইংলিশে টুকটাক কথা বলতাম, এখনও বলি। তো ও এইভাবে আসলে ইংলিশটা শিখেছে। তারপর অন্যান্য এই যে ইংলিশ কার্টুন, ওগুলোও দেখে। ওরা কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্সড, অনেক স্মার্ট, কারণ ওরা সবসময় এই যে কার্টুন, তারপর ভিডিও গেমস, যেগুলো ইংলিশে কথাবার্তা হয়, তারপর এই যে বিনোদনের ফ্যামিলি ব্লগ, যেগুলো ইউএসএ বা ইউরোপের,
এগুলো দেখে দেখে ওরা আমাদের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে। ইভেন আমি আমার বাচ্চার থেকে শিখি। আমাদের অনেক প্রোনাউন্সিয়েশন আমি দেখেছি আমার 99% প্রোনাউন্সিয়েশন রং। এটা আমাকে ধরিয়ে দিয়েছে আমার বাচ্চা। কারণ ওরা বিনোদনের শো দেখে, বিনোদনের ফ্যামিলি ব্লগ, তারপর আমেরিকার বিনোদনের প্রোগ্রাম দেখে দেখে ওরা অনেক অনেক স্মার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের বাবা মাদেরই শুরু করতে হবে। এইভাবে আপনি নিজেরও ইমপ্রুভমেন্ট হবে, তারপর বাচ্চা একটা আপনার এই কোম্পানি পেল, তাহলে ওদের আস্তে আস্তে ফ্লুয়েন্সিটা বাড়বে। আমাদের দেশের প্রবলেম হচ্ছে আমাদের আসলে ইংলিশ বলার সুযোগ নাই, প্র্যাকটিস করার সুযোগ নাই, যার কারণে আমরা অনেক সময় বলতে পারি না, জড়তা আসে। সেই জন্য বলবো এই জিনিসটা আমরা যদি আমাদের ফ্যামিলির মধ্যে শুরু করি, তাহলে বাচ্চারা অনায়াসে ইংরেজি শিখে যেতে পারবে। কারণ বাচ্চা থাকতে যদি আমরা যদি আমাদের ছেলেমেয়েদের ইংলিশটা পাকাপোক্ত করে দিতে পারে, তাহলে বড় হয়ে স্ট্রাগল করতে হবে না। যেভাবে আমরা স্কুলে স্ট্রাগল করতে হচ্ছে অনেক বয়স হওয়ার পর, কারণ আমাদের তো শুধু আমাদের গ্রামার বেস ছিল, প্র্যাকটিস তো করা হইতো না। এখন ইংলিশটা এই জন্য জানা লাগবে, এখন হচ্ছে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক পৃথিবীর একটা বৈশ্বিক গ্রাম হয়ে গেছে। এই যে ইংলিশ বলা স্কোপ, তারপর এই যে কাজের ক্ষেত্রে এখন মানুষ বাংলাদেশে বসে আমেরিকা, ইউএসএর বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করে। সেজন্য ইংলিশটা এখন আগের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আমি অনেক স্কিলড পিপল দেখেছি যারা অনেক ভালো কাজ জানে। এই যে বিনোদনের, এই যে ফটোশপের দোকানে গ্রাফিক্সের কাজ বলেন, ওরা যদি ইংলিশটা জানতো, ওরা নিজেরাই কল্পনা করতে পারবেন ওরা যে মাসে কত টাকা ইনকাম করতে পারতো। শুধুমাত্র ইংলিশ না জানার কারণে ওরা ওই যে ফটোশপের দোকানে ওইখানে পড়ে থাকে। শুধু স্কিল থাকলে হবে না, আপনাকে ইংলিশের ওপর দক্ষ হতে হবে। তো আমরা যদি আমাদের বাচ্চাদের এই ইয়াং বয়সে ছোটো থাকতে যদি ইংলিশটা ধরিয়ে দিতে পারি, তাহলে ওরা ভবিষ্যতে অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারবে। সেই জন্য আমি বলবো আমাদের বাসা থেকে এই কালচারটা শুরু করতে হবে। কে কী বললে এটা দেখে লাভ নেই, আমাদের এই শাইনেসটা দূর করতে হবে। আর দেখেন না, ইংলিশ আমরা যারা ওই যে যারা আছে অভিভাবক, আমরা কি ইংলিশ জানি না? জানি, কিন্তু আমরা বলতে জড়তা অনুভব করি। আপনি ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করতে পারেন, যেমন এই যে কাম হিয়ার, গো হিয়ার, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এগুলোই খুব কঠিন না, আমরা শুরুই করি না। আর এই কোনো একটা ভাষা বলার জন্য আপনার কিন্তু অনেক বেশি বাক্য লাগে না। আপনি একটু খেয়াল করে দেখেন, সারাদিনে আপনি কয়টা বাক্য দিয়ে আপনার জীবনটা চালাচ্ছেন? খুব বেশি না, হাতে কোনো কিছু বাক্য। তো এইসব একদম সহজ, এগুলো আমরা ইজিলি বলতে পারি যদি একটু চেষ্টা করি। কারণ আমি দেখেছি তো আমার বাচ্চা যে স্কুলে পড়ে, ওখানকার মা বাবারা অনেক স্মার্ট। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি চাকরিজীবী। তো ওরা আজীবন ইংলিশ পড়েছে না? পড়েছে, কিন্তু বলছে না কেন? এই যে জড়তা, যে আমি ইংলিশ বলতে গেলে কে কী বলে। আরে ভাই, বলা স্টার্ট করতে হবে। কে কী বললে এটা দেখলে তো আর হইল না। সেজন্য আমি বলবো, যদি বাচ্চাদের ইংরেজি শেখাতে চান, যারা এক্সপেন্সিভ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অ্যাফোর্ড করতে পারেন না, যারা ব্রিটিশ কারিকুলাম পছন্দ করেন না, তাদেরকে বলবো আমাদের অন্যান্য স্কুল যেগুলো আছে ওদের উপর ডিপেন্ড করলে হবে না, আমাদের নিজেদেরকেই শেখাতে হবে। তো আজকে থেকে শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ইংরেজি অটোমেটিক্যালি বলা শুরু করতে পারবে। কারণ ইংলিশ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে এটা আপনাকে কোনদিন রপ্ত করতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ।